লাস্ট ক্লাসে আমরা পিএইচপি হচ্ছে ইন্ট্রোডাক্টরি একটা স্লাইড দেখেছিলাম, যেখানে পিএইচপির অপারেটর, কন্ডিশনাল স্টেটমেন্ট, অ্যারে, লুপ, এই জিনিসগুলা হচ্ছে দেখেছিলাম। এগুলা মোটামুটি অ্যাজ ইউজুয়াল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতোই, এগুলো ইজি। সেখান থেকেও কিন্তু এমন না যে কোশ্চেন এগুলো থেকে আসবে না সেটা না, সেখান থেকেও আসতে পারে কোশ্চেন, ঠিক আছে। আর আজকে থেকে আমরা হচ্ছে HTML এর সাথে কিভাবে হচ্ছে ইউজ করা যায় পিএইচপি এটা দেখবো। তো আপনারা যারা অলরেডি আমার সাথে ল্যাবে আছেন তারা এগুলা জানবেন, আর যারা ল্যাবে নাই অন্য টিচারের আন্ডারে তাদেরও আশা করি এগুলো করানো হয়েছে ল্যাবে। তো আজকে যেটা আমাদের থিওরিতে যে স্লাইডটা, সেটা হচ্ছে পাসিং ভ্যারিয়েবলস, ঠিক আছে। পাসিং ভ্যারিয়েবলস বিটুইন পেজেস, মানে হচ্ছে আমি ওয়েব পেজের এক পেজ থেকে আরেক পেজে ডিফারেন্ট ভ্যারিয়েবল কিভাবে পাস করবো সেটা। তো এটার একটা বেসিক এক্সাম্পল হচ্ছে আমি HTML ফর্মের মাধ্যমে আমি কিছু ডাটা নিয়ে সেগুলো আমি একটা পেজ থেকে আরেকটা পেজে হচ্ছে পাস করবো। তো এই ধরনের এক্সাম্পল যে ফর্মের ডাটা গুলাকে পাস করা, সেগুলো অলরেডি হচ্ছে আপনাদের ল্যাবে আমি দেখাইছি, 2-3টা কাজে দেখানো হচ্ছে। তো এগুলাই আজকের হচ্ছে টপিক। তো এর জন্য হচ্ছে আমাদের যেটা জানতে হবে সুপার গ্লোবাল ভ্যারিয়েবল, যেটা আমাদের ডাটা পাস করার জন্য ইউজ করা হয়। দেন হচ্ছে ফর্ম ডাটা কিভাবে পাস করা হয়, আর কিভাবে সেশন ভ্যারিয়েবলের মাধ্যমে হচ্ছে ডাটা পাস করা হয়। আচ্ছা, এই স্লাইডটা কি আমি আপনাদের পড়েছিলাম? হ্যাঁ, মনে আছে? লাস্ট ক্লাসে আপনাদের কি এই স্লাইডটা পড়ানো হয়েছিল, নাকি পিএইচপির ইন্ট্রোডাক্টরি ক্লাসটা, ইন্ট্রোডাক্টরি স্লাইডটা পড়ানো হয়েছিল? মনে আছে? একটু রেকর্ডিংটা দেখে একটু বলেন, কেউ রেকর্ডিং যে আপলোড দিচ্ছে রেকর্ডিংটা দেখে একটু বলেন। আসলে আমি 2টা সেকশনে নেই তো, তো কোন মানে অনেক সময় একই সাথে তো আগানো যায় না, তো কোন সেকশনে কতটুকু পড়াচ্ছি ওটা ট্র্যাক রাখা মাঝে মাঝে একটু ম্যাম। হ্যাঁ ম্যাম, আমি তো একটু হসপিটালে আসছি, আমার প্রেজেন্টটা দিয়ে দিবেন? কি হসপিটালে কেন? ম্যাম, ওই আমার পেটের ব্যথার সমস্যা, তো আলট্রা করা লাগবে, সিবিসি টেস্ট করাতে আসছি। আচ্ছা, আপনি আইডিটা চ্যাটে দিয়ে দিন। ম্যাম, আমার আইডি অন করছি, না অনলাইন না, জিনিস অন বলতে করছি। হবে না, আপনি চ্যাটে দিয়েছেন, চ্যাটে দিয়েছেন। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম। হ্যালো ম্যাম, হ্যাঁ, এটা অ্যারে ইন্ট্রোডাকশন পিএইচপি পড়ানো হয়েছিল ম্যাম। আচ্ছা আচ্ছা, তাহলে আমার ঠিক আছে, তাহলে আমার স্লাইড চুজ ঠিক ছিল। আচ্ছা, তাহলে আসি। আমাদের সুপার গ্লোবাল ভ্যারিয়েবল নিয়ে জানতে হবে, যেগুলোর মাধ্যমে এই ভ্যারিয়েবল গুলোর মাধ্যমে আমরা হচ্ছে ডাটা পাস করব। দেন হচ্ছে সেশন, সুপার গ্লোবাল ভ্যারিয়েবলের একটা টাইপ হচ্ছে সেশন ভ্যারিয়েবল, কিভাবে আমরা সেশনের মাধ্যমে ডাটা পাস করবো সেটা হচ্ছে আমরা দেখবো। তো এখন আসি,
যেভাবে আমরা যেভাবে ফর্ম ডাটা গুলা পাস করব, ঠিক আছে? তো যখনই হচ্ছে আমরা কোন একটা ওয়েব পেজে সাপোজ একটা ফর্ম আছে, মানে আমরা HTML এ যেটা ফর্ম শিখছি, কিছু ইউজার নেম পাসওয়ার্ড টাইপ বা এরকম মাল্টিপল ফিল্ডের হচ্ছে কিছু ফর্ম ফিল্ড থাকতে পারে, ঠিক আছে? তো যখন হচ্ছে ফর্ম গুলা ইউজার ইনপুট দিবে, ইউজার ইনপুট দিয়ে যখন হচ্ছে সে সাবমিট বা রেজিস্টার কিছু একটা পার্টিকুলার একটা বাটনে ক্লিক করবে, তখন হচ্ছে ফর্মের ডাটাগুলা আসলে ক্লায়েন্ট থেকে ওয়েব সার্ভারে যাবে, ঠিক আছে? ওয়েব সার্ভার থেকে তখন হচ্ছে একটা রেসপন্স আসবে যে আমি ডাটাটা আসলে পাইছি। তো ফর্মের জন্য আমার HTML এর ফর্ম ট্যাগ ইউজ করতে হবে এভাবে। আর ফর্মের HTML এ যখন আমরা ফর্ম করছি তখন মেথড অ্যাট্রিবিউট, ফর্মে মেথড অ্যাট্রিবিউট বা অ্যাকশন অ্যাট্রিবিউট ওভাবে ইউজ করা লাগে না, ঠিক আছে? এই ক্ষেত্রে লাগে, এই ক্ষেত্রে PHP এর ক্ষেত্রে অবশ্যই লাগে। তো অ্যাকশনে আমি কি দেবো? অ্যাকশনে হচ্ছে আসলে ফর্মটা যখন আমি সাবমিট করব তখন আমি সে কোন পেজে ডিরেক্ট হবে, কোন পেজটা লোড হবে সাবমিট করলে, সেটার হচ্ছে ফাইলের পাথটা দেয়া থাকবে। আর মেথড যেটা, সেটা হচ্ছে আমি যখন HTML CSS পড়ানো হয়েছিল তখন আমি বলছিলাম মেথডের ব্যাপারটাও, কিন্তু ওটা HTML আসলে দরকার হতো না। তো যখনই হচ্ছে আমার পার্টিকুলার ক্লায়েন্ট থেকে আসলে সার্ভারে ডাটা যায়, তখনই ওই রিকোয়েস্টটা, যে আমি একটা রিকোয়েস্ট পাঠাবো সার্ভারকে, প্রত্যেকটা রিকোয়েস্ট একটা HTTP রিকোয়েস্ট আকারে যাবে। এটা এক ধরনের প্রোটোকল HTTP। তো এই রিকোয়েস্ট টাইপের হচ্ছে কয়েক ধরনের টাইপ আছে, তার মধ্যে হচ্ছে গেট মেথড একটা, পোস্ট মেথড একটা। গেট আর হচ্ছে পোস্ট, ঠিক আছে? তো এখানে মেথড ইকুয়াল আমার ভ্যালু হবে গেট অথবা পোস্ট। গেটের কাজ কি? গেটের কাজ হচ্ছে ডাটাটাকে, আমার যে ফর্ম ডাটা তাকে হচ্ছে আসলে সার্ভার থেকে রিচ করা, ঠিক আছে? কিন্তু এক্ষেত্রে আমি গেট দিয়ে যদি রিকোয়েস্টটা পাঠাই, সেক্ষেত্রে ডাটাগুলো আসলে আমার ইনসিকিউর হয়ে যাবে। ডাটা ভ্যালু গুলা, ফিল্ড ভ্যালু গুলা, যে ফর্মের ফিল্ড ভ্যালু গুলো, সাপোজ ইউজার নেম বা কোন একটা ফিল্ড ভ্যালু, সেগুলো দেখা যায় ইউআরএল এর সাথে যোগ হয়ে যায়, ঠিক আছে? আর পোস্টের মাধ্যমে যদি আমি মেথডটা দিই, সেক্ষেত্রে সেটা সিকিউর থাকে, সেক্ষেত্রে আমার ফর্ম ভ্যালু গুলা আসলে ওভাবে অ্যাপেন্ড করে ইউআরএল এ দেখায় না, ঠিক আছে? এই যে বলা আছে, যা যা বলছি এখানে তাই বলা আছে। এই যে যেমন গেট মেথড দিয়ে যদি ইউজ করা হয়, সাপোজ গেট মেথড দিয়ে আমার একটা ফর্ম দেয়া আছে, সেক্ষেত্রে দুইটা ফিল্ড, একটা টেক্সট ফিল্ড, টেক্সট ফিল্ড, একটা ইউজার নেম হয়তো, আর একটা পাসওয়ার্ড নেম, এটা ইমেইল। তো এখন যখন আমি সাবমিট দিব, তখন আসলে এই action.php, ধরলাম আমার এই পেজটা হচ্ছে অ্যাকশন অ্যাট্রিবিউট হিসেবে আছে, action.php একটা ফাইল যেটা লোড হবে। এটার সাথে দেখেন যে নেম ইকুয়াল আসাদ, আবার ইমেল ইকুয়াল, এই ইমেলটা দেখবেন এভাবে অ্যাড হয়ে যাবে। ভ্যালু গুলো আসলে কি ব্যাপার, কি হলো এটা? ভ্যালু গুলা হচ্ছে এভাবে যোগ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা পোস্ট মেথডটা ইউজ করাটা বেশি। আর যদি পোস্ট মেথড ইউজ করি, তাহলে এখানে দেখি, এখানে এই যে action.php জাস্ট হচ্ছে আমার পার্টিকুলার যেই ফাইলে আমি আছি সেটাই দেখাচ্ছি, ঠিক আছে? যে পেজে আছে সেটাই দেখাচ্ছে, কোন রকম পোস্ট ভ্যালু দেখাচ্ছে না, ঠিক আছে? কোন রকম হচ্ছে ফর্ম ভ্যালু দেখাচ্ছে না। এখন আসি, তাহলে খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম, যেটা হচ্ছে সুপার গ্লোবাল ভ্যারিয়েবল। সুপার গ্লোবাল ভ্যারিয়েবলটা কি সেটা আপনারা হয়তো ল্যাবে এটা ইউজ করছেন, এখন এমন হতে পারে ইউজ করছেন বাট নাম জানেন না যে এটা সুপার গ্লোবাল ভ্যারিয়েবল। তো এইটা হচ্ছে আমি যখন এই যে ফর্মে ডাটাগুলা, সাপোজ আমি এখানে ইনপুট দিলাম, একটা পাসওয়ার্ড ইনপুট দিলাম, তাকে তো আমার ডাটাবেজ আসলে পৌঁছাতে হবে, ঠিক আছে? বা ডাটাবেজ না বলি, আমি যদি ডাটাবেজ ছাড়াও কাজ করি, ফর এক্সাম্পল সিম্পলিসিটির জন্য একটা এক্সাম্পল হিসেবে ডাটাবেজ ছাড়াও যদি কাজ করতে চাই, উইদাউট ডাটাবেজ এন্ড উইথ ডাটাবেজ,
সেক্ষেত্রে আমার এই যে ইয়াগুলা ভ্যালুগুলা ওই ভ্যালুগুলা আমার হচ্ছে ডিরেক্ট ইউজ করা যাবে না, তাদেরকে সুপার গ্লোবাল ভ্যারিয়েবলের মাধ্যমে ইউজ করতে হবে। পিএইচপি সুপার গ্লোবাল ভ্যারিয়েবল গুলা হচ্ছে এমন এক ধরনের ভ্যারিয়েবল যেটা আসলে প্রোগ্রামে প্রতিবার হচ্ছে যে কোনো জায়গা থেকে হচ্ছে অ্যাক্সেস করা যায়, ঠিক আছে, যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে, সেজন্য এগুলো হচ্ছে সুপার গ্লোবাল ভ্যারিয়েবল বলা হয়। কিছু সিনট্যাক্স আছে সুপার গ্লোবাল ভ্যারিয়েবলের, যেমন কি, যেমন এখানে ডলার আন্ডারস্কোর গেট, মানে গেট মেথড যদি আমি দিই তাহলে সেক্ষেত্রে ডলার আন্ডারস্কোর গেট, আর যদি পোস্ট মেথড দিই তাহলে ডলার আন্ডারস্কোর পোস্ট, ঠিক আছে। তো এটা এখন লিখবো কিভাবে, সেটা দেখি একটু। মানে একটা এক্সাম্পলটা আছে, আগের এক্সাম্পলটাই নেম আর ইমেইলের অপশন দুইটা, ঠিক আছে। তো এখন আমি ধরলাম এই নেম আর ইমেইল কে আমি হচ্ছে নেমের ভ্যালু আর ইমেইলের ভ্যালুকে ডলার আন্ডারস্কোর গেট সুপার ভ্যারিয়েবলের মাধ্যমে হচ্ছে ডাটাগুলো রিচ করব। তো সেক্ষেত্রে আমার দিতে হবে যে এখানে হচ্ছে ডলার আন্ডারস্কোর পোস্টের মাধ্যমে। কিভাবে লিখতে হয়, লিখার নিয়মটা দেখি। এই যে লিখার নিয়মটা সেই যে দেখেন, এখানে একটু দেখি আমরা। এখন দেখি এখানে ইনপুট টাইপ ইকুয়াল টেক্সট, ওকে টেক্সট, এরপর কি নেম। এখানে নেম হিসেবে প্রত্যেকটা ফিল্ডের জন্য আমার একটা নেম দিতে হবে, নেম অ্যাট্রিবিউটের জন্য একটা যে কোনো একটা নাম ফিক্স করে দিতে হবে। এইচটিএমএল যখন আমরা ইউজ করতাম তখন এই নেমটা আসলে অপশনাল ছিল, যখন আমি ফর্মের এইচটিএমএল এর শুধুমাত্র এইচটিএমএল এর মাধ্যমে ফর্ম করতাম, আমি চাইলে নেমটা আমি ছাড়াও কাজ করতে পারতাম। কিন্তু এই ক্ষেত্রে যখনই পিএইচপি আসবে আমার নেম অ্যাট্রিবিউট মাস্ট থাকবে, কেননা আমি নেম অ্যাট্রিবিউটের ভ্যালুর মাধ্যমেই হচ্ছে আমার ওই ডাটাগুলা আমি রিট্রেস করতে পারবো। তো এই ক্ষেত্রে প্রথম যে ফিল্ডের জন্য নেম ইকুয়াল নেম এ রাখছে, আর পরেরটার জন্য নেম ইকুয়াল ইমেইল, ঠিক আছে। তো এখন আমার লিখতে হবে হচ্ছে, যখন আমি ওই ভ্যালুগুলা ফেচ করতে চাইবো তখন লিখতে হবে ডলার আন্ডারস্কোর, যদি গেট মেথড দিই ডলার আন্ডারস্কোর গেট একটা এই থার্ড ব্র্যাকেট দিয়ে কোটেশনের মধ্যে আমার এই নেমটা দিয়ে দিতে হবে। আমার প্রথমটার জন্য ছিল নেম, এবং কি এই টোটাল ভ্যালুটাকে এখানে এখন আছে হচ্ছে আসাদ, হ্যাঁ, একে আমার একটা পিএইচপি ভ্যারিয়েবলে সেভ করতে হবে। পিএইচপি যে কোনো একটা নেম, এখানে পিএইচপি ভ্যারিয়েবল হচ্ছে একটা ইয়া দিয়ে হয়, এরকম ডলার সাইন দিয়ে শুরু হয়, সেজন্য একটা ভ্যারিয়েবল নেম ভ্যারিয়েবলে সেভ করা হলো। এইটা এই নেম আর এই নেম কিন্তু এক না, এই নেমে আছে আমার এইচটিএমএল এর অ্যাট্রিবিউটটা, কিন্তু এইচটিএমএল অ্যাট্রিবিউট থেকে দেখে পিএইচপি তো আনতে হবে, পিএইচপি যে সিনট্যাক্স সেটা আনতে হবে, সেটা আমি আনছি হচ্ছে এই যে নেম এই ভ্যারিয়েবলের মাধ্যমে, এটা হচ্ছে পিএইচপি ভ্যারিয়েবল। আর সেম ভাবে হচ্ছে ডলার আন্ডারস্কোর গেট, এরপর এটা ছিল ইমেইল, ডলার আন্ডারস্কোর গেট একটা কোটেশন ইমেইল দিয়ে একে হচ্ছে একটা ভ্যারিয়েবল সেভ করতে হবে। এখন আমি চাইলে নেম আর ইমেইল, এই যে ডলার নেম ডলার ইমেইল, এই দুইটা ভ্যারিয়েবল থেকে যে কোনো কিছু করতে পারি, তাহলে আমি এটা প্রিন্ট করে দেখাতে পারি, বা একে আমি এখন ডাটাবেসে পাঠাতে পারি, ঠিক আছে। এখন কাজ হবে এই দুইটা ভ্যারিয়েবল নিয়ে, ঠিক আছে। তো যেটাই করি, আমি যদি পোস্ট মেথড এখন নিতাম সেক্ষেত্রে আমার এখানে হতো ডলার আন্ডারস্কোর পোস্ট, পোস্ট কি নেম, আবার ডলার আন্ডারস্কোর পোস্ট কি ইমেইল, এই যে এক্ষেত্রে পোস্ট মেথড দিয়ে দেখান, আমি পোস্ট মেথডের মাধ্যমে নেম আর ইমেলটাকে নিচ্ছি। তো এখানে ওই সেম এক্সাম্পলটাই এখানে দেওয়া হয়েছে, ইনপুট টেক্সট নেম, এই যে যেটা বলছি নেম ইকুয়াল নেম দিতে দেওয়া, এরপর ওই আরেকটা পিএইচপি এই যে এখানে ফর্ম আইডি আছে, এখানে আইডি দিছে, সেখানে দিছে আছে নেম, মেথড ইকুয়াল পোস্ট মেথড, এবং অ্যাকশন ইকুয়াল এটা একটা পিএইচপি ফাইলের পাতে আছে action.php। পরের পেজে action.php ফাইলের কোড গুলাই দেয়া, স্ক্রিপ্ট গুলা দেয়া। তো সেখানে কি করছে, জাস্ট এই যে নেম, হ্যাঁ, এই নেম ডাটাকে আমার এই যে সুপার গ্লোবালের মাধ্যমে সেভ করছে, এরপর একে
হচ্ছে প্রিন্ট করে দিচ্ছে, এই যে হ্যালো মিস্টার, এই যে এটা হচ্ছে এই নেমটা। তো জাস্ট এটা হচ্ছে এই যে এভাবে শো করতেছে। আচ্ছা, এখন হচ্ছে কি পাসিং হিডেন ডাটা ফিল্ড। এর আগের এক্সাম্পলে ছিল হিডেন ছিল না, ইনপুট টাইপ টেক্সট ছিল, দুইটা টেক্সট টাইপের ডাটা, নট হিডেন এগুলা। তা যদি হিডেন টাইপের হয়, যে কোনো টাইপের আসলে ইনপুট টাইপ যে কোনো টাইপেরই হতে পারে ফর্মে, সব ক্ষেত্রেই আমার এই যে $_ পোস্ট বা $_ এর মাধ্যমে আমি হচ্ছে ভ্যালু গুলাকে এক পেজ থেকে আরেক পেজে নিই। তো এই ক্ষেত্রে একটা এক্সাম্পল দেখা হয়েছে হিডেন ডাটা ফিল্ডের জন্য। এখানে ইনপুট টাইপ হিডেন, একটা নেম দেওয়া হয়েছে এইচ নেম। হিডেনে হচ্ছে ভ্যালুটা আগে থেকে ফিক্স করে দিচ্ছে আলি, মানে এইটা এই ভ্যালু হিসেবেই হচ্ছে হিডেন ফিল্ডে থাকবে, যেটা আমার ব্রাউজারে হচ্ছে শো করবে না। ঠিক আছে, ব্রাউজারে শো করবে না। এখন এটা যদি এখন আমি আউটপুটটা দেখতে চাই, এখানে নেম আছে আর দুইটা নেম, একটা হচ্ছে হিডেন ছাড়া আর একটা হচ্ছে হিডেন সহ। ঠিক আছে, এখানে দেখি, এখানে কিন্তু দেখাচ্ছে না ইন্টারভিউ নেম, শুধু একটাই দেখাচ্ছে, এই যে প্রথমটা হিডেন টাইপ দেওয়াতে হিডেনের যে টেক্সট ফিল্ডটা সেটা দেখাচ্ছে না। এখন যদি আমি হিডেনটাকে প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে জাস্ট আগের মতোই এখানে দেখেন হিডেন নেম ইজ দিয়ে ওই ডিরেক্ট তারা ভ্যারিয়েবলে না রেখে ওই $_ দিয়ে এই যে এইচ নেম মানে নেমটা সেখানে দিয়ে দিচ্ছে। এখন সে দেখাবে হিডেন, এটা হচ্ছে হিডেন এর, আর এটা ছিল হিডেন এর, এই যে ভ্যালু ইকুয়াল। যে কোনো কিছুই আমি এভাবে ফেচ করতে হবে। এখানে চেক বক্সের জন্য এক্সাম্পল দেওয়া হয়েছে, চেক বক্সের জন্য। চেক বক্সে যদি করতে চাই, চেক বক্স আমরা যেভাবে চেক বক্স নিয়ে কাজ করতাম ওভাবেই হবে, জাস্ট ইনপুট টাইপটা চেক বক্স হবে। এখানে দুইটা টাইপের চেক বক্স ছিল, নেম দেওয়া হয়েছে একটা সি একটা বিবি, ভিজুয়াল বেসিক। তো এগুলো জাস্ট প্রিন্ট করার জন্য আগের মতোই $_ দিয়ে নেম গুলো দিয়ে দিতে হবে। এখানে এই যে সি আর সিটা দেখাচ্ছে, যেটা আমি ক্লিক করছি সেটা দেখাচ্ছে। তারপর চেক বক্স, আচ্ছা এখানে আর ছোট একটা কাজ করছে, জাস্ট ইফ এলস এর একটা কাজ করছে, যে যদি আমার ভ্যালুটা যদি সি হয়, হ্যাঁ $_ সি, আচ্ছা সি হচ্ছে নেমটা, $_ সি যদি সি এর সমান হয় আমার এই ভ্যালুটা, তাহলে ইউ নো সি, আদারওয়াইজ ইউ ডোন্ট নো সি। তো সি এখানে ইনপুট দেয়া আছে, তো এখানে ইউ নো সিটা C++ এইটা প্রিন্ট করে দেখাচ্ছে। রেডিও বাটনের থেকে যদি আমি ভ্যালু রিড করতে চাই, এক্ষেত্রেও সেম, মানে ইনপুট টাইপটা রেডিও আর নেমটা আমার $_ দিয়ে ইউজ হবে। সিলেক্ট লিস্ট থেকে যদি ডাটা রিড করতে চাই, সেক্ষেত্রেও আগে যেভাবে সিলেক্ট নিয়ে আমরা যেভাবে কাজ করতাম HTML এ, সিলেক্ট ট্যাগের মধ্যে অপশন ভ্যালু থাকতো, ডিফারেন্ট টাইপস অফ অপশন গুলো একটা ড্রপ ডাউন লিস্টের মতো দেখাবে। তো এই ক্ষেত্রে হচ্ছে নেমটা একটা আগের মতোই নেম দিয়ে আমি $_ এখানে নেমটা ছিল DOM, তো আমি নেম দিয়ে আমি কোন ভ্যালুটা আমি সিলেক্ট করতেছি কেপিকে, সে কেপিকেটা প্রিন্ট করে দেখানো যাবে। মানে যেটাই নিয়ে আমি কাজ করি, আমার ওই সুপার গ্লোবাল ভ্যারিয়েবল $_ অথবা $_ পোস্টের মাধ্যমে ইউজ করতে হবে। আচ্ছা, এখন আসি নেক্সট টপিক, পাসিং ভ্যারিয়েবল ইউজিং সেশন। এই যে আমি দুইটা সুপার গ্লোবাল ভ্যারিয়েবল নিয়ে বলছি, হ্যাঁ এই দুইটা ছাড়াও কিন্তু আরো কয়েক ধরনের সুপার গ্লোবাল ভ্যারিয়েবল আছে।
যেমন $_সার্ভার, $_সেশন, আরো 2-3টা টাইপের আছে। তো আরেক ধরনের গ্লোবাল ভ্যারিয়েবল আছে সেশন। সেশনটা আমি কখন ইউজ করব? সেশনটা হচ্ছে নরমালি গ্লোবালে যাওয়ার আগে নরমাল সেশনের যে কনসেপ্টটা সেটা কি আপনারা জানেন কেউ? সেশন প্রথমে স্টার্ট করতে হয়, লাস্টে এন্ডিং করতে হয়। হ্যাঁ, সেটা ঠিক আছে, সেশনটা স্টার্ট করতে হবে প্লাস এন্ডিং করতে হবে। জিনিসটা কেন আসলে যে কোনো ব্রাউজার থেকে যখন একটা ক্লায়েন্ট ইউজার যখন আমার ওয়েব পেজে যাবে, তখন হচ্ছে ইনিশিয়ালি আমার সেশনটা স্টার্ট হবে। আবার যখন ব্রাউজারটা অফ করবে, ওই অ্যাপ্লিকেশন থেকে চলে আসবে, তখন এই সেশনটা ক্লোজ হয়ে যাবে। এক একজনের ইউজারের জন্য সেশন হচ্ছে এক এক ধরনের। সাপোজ আমি গেলাম ওই পেজটাতে 5 মিনিট আগে, কেউ হয়তো আরো 10 মিনিট আগে ওই পেজটাতে গেছে, তো তার যেই সেশনটা আমার সেশন কিন্তু আলাদা হবে। সেশন ভ্যারিয়েবলের এই সেশনটার জন্যই আমার সেশন ভ্যারিয়েবল দরকার হয়। সেশন ভ্যারিয়েবল কেন দরকার হয়? এই যে ইউজাররা হচ্ছে বিভিন্ন সময় অ্যাক্টিভ থাকতেছে, হ্যাঁ, তার ইউজারের কিছু ইনফরমেশন হচ্ছে আমার ওয়েব পেজে সেভ থাকে। ওয়েব পেজে সেভ থাকে সেশন ভ্যারিয়েবলের মাধ্যমে, ঠিক আছে? সেই জন্য আমার সেশনটি ইউজ করা হয়। সেশনের জন্য আমার $_সেশন নামে একটা সুপার লোকাল ভ্যারিয়েবল আছে, এবং সেশন স্টার্ট, সেশন ডেস্ট্রয় নামে হচ্ছে এছাড়াও আরো কয়েক ধরনের ফাংশন আছে। তো এই যে এখানে $_session represents data available to a PHP script that has previously been stored in a session. এর মাধ্যমে আমি কোন আগে একটা সেশনে আমি যে কোন একটা ভ্যারিয়েবল আমি সেভ করে রাখতে পারি $_session এই গ্লোবাল ভ্যারিয়েবলের মাধ্যমে, এই সুপার গ্লোবাল ভ্যারিয়েবলের মাধ্যমে। মেইনলি যখন আমি কোনো লগ ইন লগ আউটের কাজ করব তখন আমার সেশনটা লাগে। তো এখন এখানে যেমন দেয়া আছে আগের এক্সাম্পলটাই সেশন দিয়ে তারা করবে, এক্ষেত্রেও কিন্তু আমার সিনট্যাক্সটা ওই আগের মতোই। জাস্ট হচ্ছে এই যে $_সেশন দিয়ে আমার থার্ড ব্র্যাকেটে নেমটা হচ্ছে দিয়ে দিতে হবে। নেম, প্রথমটা নেম, এরপরটা ইমেল। ঠিক আছে? আর যেটা বলছিলাম সেশনের জন্য আমার কিছু প্রিডিফাইন্ড মেথড আছে, ঠিক আছে? যেমন সেশন স্টার্ট, এটা লগ ইনের শুরুতে সেশন স্টার্ট দেওয়া হয় যেন সেশনটি স্টার্ট হওয়ার জন্য। আর সুপার গ্লোবাল ভ্যারিয়েবল তো বলছি, এই এরকম ভ্যারিয়েবল যখনই থাকবে তখনই শেষে আসলে পার্টিকুলার কোনো ভ্যালু স্টোরের কাজে ইউজ হবে। এক্ষেত্রে এটা হচ্ছে সেশন ভ্যারিয়েবল স্টোর করবে $_সেশন। আর প্রত্যেকটা সেশন শুরু হলে অবশ্যই শেষ হবে, কারণ ইউজার যে কোনো সময় হচ্ছে ব্রাউজার আসলে অফ করে দিবে বা অ্যাপ্লিকেশন থেকে বের হয়ে আসবে। তো সেই ক্ষেত্রে আমার সেশন ডেস্ট্রয় এই মেথডটা কাজ করে। আর সেশন ভ্যারিয়েবল যদি আমি মডিফাই করতে চাই, হ্যাঁ, সেক্ষেত্রে যে আনসেট দিয়ে সেশন গ্লোবাল ভ্যারিয়েবল দেন নতুন নেমটা দিয়ে দিতে হবে। তো এইটাই হচ্ছে, এখানে একটা এক্সাম্পলও দেয়া আছে, যেমন এক্সাম্পলটা একটু দেখেন। যেমন এখানে আগের এক্সাম্পলটাই, প্রথমে তারা হচ্ছে যে পিএইচপির মাধ্যমে সেশনটা স্টার্ট করে দিল। এরপর কি করছে, তারা এই একটা সেশন ভ্যারিয়েবল নিচ্ছে $_session নেম ইকুয়াল আলী, এই আলী নামে একটা সেশন ভ্যারিয়েবল স্টোর করা আছে। এরপর কি করছে, তারা একটা এই যে লিংক ক্রিয়েট করছে, যেখানে আমার আরেকটা পিএইচপির হচ্ছে পিএইচপি পেজের লিংক দেওয়া আছে session2.php। এখানে যদি ক্লিক করি সে আসলে সেশন 2 তে যাবে, ঠিক আছে? তো session2.php তে এটা হচ্ছে session2.php। তো session2.php তে এই যে এটা, হ্যাঁ, সেখানে কি করলো, session2.php এর ফাইলটাতে তারা ইকো দিয়ে আমার যে সেশন ভ্যারিয়েবলের যে নেমটা $_session নেম দিয়ে
ও ভ্যালুটা প্রিন্ট করে দিচ্ছে। এক্ষেত্রে আমার আগের পেজে আলী যেই নেমটা ছিল সেটা এখানে শো করবে। এছাড়া আবার কি করছে, একটা আরেকটা লিঙ্ক দেয়া, এক্ষেত্রে session3.php আরেকটা হচ্ছে পিএইচপি ফাইলের লিঙ্ক এখানে দেয়া আছে। তো এই ক্ষেত্রে সেশন 3 তে কি আছে, সেশন 3 তে এই যে সেশন 3 তে তারা সেশন 3 তে তারা হচ্ছে সেশনটা ডিস্ট্রয় করবে। তার জন্য আবার একবার সেশন স্টার্ট, প্রতিবারে সেশন স্টার্ট দিয়ে এরপর সেশন ডিস্ট্রয় মেথডটা কল করছে। এই ক্ষেত্রে সেশন ডিস্ট্রয় দিলে কিন্তু পার্টিকুলার সেশনটা কিন্তু সেশনের জন্য কোনো ভ্যারিয়েবলও থাকবে না। আমি এখানে আগে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, সেশন ভ্যারিয়েবলে ডাটা অ্যাসাইন করে দিয়েছিলাম, বাট এখন যখন ডিস্ট্রয় করলাম এখন কিন্তু ওই ডাটাটা থাকবে না। এখন যদি আমি ইকো দিয়ে সেশন ভ্যারিয়েবলটা প্রিন্ট করি সেক্ষেত্রে একটা আনডিফাইন্ড একটা ভ্যালু দেখাবে, ঠিক আছে। বাট সেকেন্ড পেজে এটা হচ্ছে ফার্স্ট পেজ, ফার্স্ট পেজে জাস্ট নেক্সট পেজে একটা লিংক দেয়া, আমি যদি নেক্সট পেজে ক্লিক করি তাহলে নেক্সট পেজে প্রিন্ট হবে আমার সেশন ভ্যারিয়েবলটা, যেহেতু এখানে ডেস্ট্রয়টা আমার ছিল না, সেশন ডেস্ট্রয় ফাংশনটা ছিল না। তো এখন যদি আমি থার্ড পেজে যাই, থার্ড পেজে ক্লিক করি, ইন দ্যাট কেস এই যে এখানে একটা আনডিফাইন্ড ইন্ডেক্স। কোনটা আনডিফাইন্ড ইন্ডেক্স? আমি তো এখানে এই যে নেম যেই ব্যাটা ছিল, সেশন ভ্যারিয়েবলটা ছিল, ওই নামে আসলে কিছু নাই, সেজন্য আনডিফাইন্ড ইন্ডেক্স দেখাচ্ছে। তো এইটা হলো আমার আরেক ধরনের মানে সেশনের কনসেপ্ট, যেখানে আরেক ধরনের সুপার গ্লোবাল ভ্যারিয়েবল ইউজ করা হয়। সেশন কি সেক্ষেত্রে মানে পুরো প্রজেক্টে সবগুলা পেজ ইউজ করা যাবে যতক্ষণ ডিস্ট্রয় না করি? হ্যাঁ হ্যাঁ, যখন ডিস্ট্রয় করবে না ইউজ করা যাবে। এটা কি কুকির মতো যে আমি সব জায়গায় ইউজ করতে পারবো? হ্যাঁ, কুকির মতো অনেকটা। কুকিতেও তো ভ্যালু স্টোর করা থাকে, কিন্তু কুকিতে হচ্ছে এটা কি ওয়ান মানে হ্যাঁ বলেন, একের অধিক ভ্যালু স্টোর করা যায় না? মানে একটা ভ্যারিয়েবলে একটা ভ্যালু রাখতে পারবেন। মানে একের অধিক কি মানে ভেরিয়েবল আমি এখানে দিতে পারবো যেভাবে আমি হ্যাঁ, একের অধিক দিতে পারবেন, কেন পারবেন না? জাস্ট খালি কমাতে দিতে হবে? আপনি আবার হচ্ছে কমা দিয়ে না, ডলার আন্ডারস্কোর দিয়ে আবার ডলার আন্ডারস্কোর দিয়ে লিখতে হবে। আপনি কমা দিয়ে ওই নেমগুলা এভাবে প্রতিবার হচ্ছে ওই ডলার আন্ডারস্কোর সেশন দিয়ে লিখতে হবে। আচ্ছা, কুকিতে হচ্ছে আমার ভ্যালু গুলা, ইউজার ইনফরমেশন গুলা আমার ইয়াতে সেভ থাকবে, ইউজারের আসলে লোকাল ইয়াতে সেভ থাকে, আর এক্ষেত্রে হচ্ছে ওয়েব পেজে সেভ থাকে ইনফরমেশন। আচ্ছা, এখন আবার নেক্সট ইয়াতে নেক্সট ক্লাসে CT3, তাই না? জি ম্যাম। না, নেক্সট ক্লাস না, নেক্সট ক্লাসের পরের ক্লাসে 6 তারিখ। জি ম্যাম, 6 তারিখে। আচ্ছা, আপনাদের যে গ্রুপ প্রেজেন্টেশনটা ছিল একদিনে আসলে খুব কষ্ট হয়ে যাবে আমার জন্য নেওয়া, অনেকেই হয়তো নাও দিতে মানে চান্স হবে না, সেটাও হতে পারে। আপনারা নেক্সট ক্লাসে মানে হচ্ছে নেক্সট কবে, নেক্সট 4 তারিখ, 3 তারিখে না 4 তারিখে? 4 তারিখে আপনারা কয়েকটা গ্রুপ দিয়ে দিয়ে ফেলেন ক্লাসের সাথেই। ক্লাসের হয়তো 15-20 মিনিটে যেই যদি 3-4-5টা গ্রুপও দেওয়া যায় তাহলে ওখানে ওই ক্লাসটাতে আমার লোড কমবে। ম্যাম, প্রেজেন্টেশন কি কেউ ইন্ডিভিজুয়াল দিতে পারবে চাইলে? ওকে ম্যাম। ইন্ডিভিজুয়াল আসলে টাইম কম, তো আমি ইন্ডিভিজুয়ালটা প্রেফার করতেছি না। আপনাদের ম্যাম, গ্রুপ স্টুডেন্ট করতে হচ্ছে তো অনেক সময় 45 ম্যাম। স্টুডেন্ট, সো এই ম্যাম ক্ষেত্রে এখানে ইন্ডিভিজুয়াল। হ্যাঁ বলেন। ম্যাম অনেকজন আছে, গ্রুপ নাও পাইতে পারে কারণ সবার সাথে কনভারসেশন নাই ম্যাম। তো
এখন আপনারা তো কিছু বলেন না, আমি তো তখন সেই ক্লাসেই বলছিলাম যে কেউ যদি গ্রুপ না পান আমাকে জানাবেন, আমি গ্রুপ করে দিব। যারা যারা গ্রুপ গ্রুপ না পায় ওরা ওই যে মেসেঞ্জার গ্রুপে বললে, যারা না পাইছে সবাই মিলে একটা গ্রুপ করলেও তো হয়। হঠাৎ করে একটা গ্রুপ তো করা যায় না, কারণ আমরা কেউই চিনি না, আর অনেক সমস্যা হয়। এর চেয়ে ইন্ডিভিজুয়াল বেটার হয় তাদের ভিতর। না, ইন্ডিভিজুয়াল দেওয়া যেত, আর ইন্ডিভিজুয়াল আমি যদি শুরু থেকে নিতাম তাহলে এখন তো আমার তো ক্লাসের টাইমও গেছে অনেক কমে, আমার স্টুডেন্ট তো অনেক সময় সেজন্য। গেছে আমি তাহলে আমি নিজে। সবাই ইন্ডিভিজুয়াল দেওয়ার চেষ্টা করবো ম্যাম, সবাই না, দিতে যাবে individual। ইন্ডিভিজুয়াল দিলে এটা নিতে লাগবে আমার 5-6 দিন, আমার তো সময় নাই। সময় আছে বলেন? ইন্ডিভিজুয়াল আমি প্রেফার করব ইন্ডিভিজুয়াল না দিতে, তাও যদি আপনার এখন তো ইচ্ছা থেকে দিয়েন। আর হচ্ছে নেক্সট ক্লাসে আমি চাচ্ছি হচ্ছে নেক্সট ক্লাস থেকে যে কয়টা ক্লাস হয় আপনারা 2-3টা গ্রুপ করেও যদি দেন আমার একটু হচ্ছে ওই ক্লাসটাতে প্রেশার কম হবে। নেক্সট ক্লাস হচ্ছে 4 তারিখ। 4 তারিখ হচ্ছে আপনারা গ্রুপ গুলা কি দিচ্ছেন, মানে গ্রুপ গুলা কি আমি জমা দেওয়ার জন্য কোনো লিঙ্ক টিঙ্ক কিছু দিচ্ছি আপনাদের? না না ম্যাম। ম্যাম, দেন না নাই ম্যাম, তো। কোনো কিছু দেননি। আচ্ছা, আমি তাহলে এই ইয়ার মধ্যেই এখানেই একটা গুগল শিটের লিংক দিয়ে দেব। ওখানে হচ্ছে সবাই গ্রুপের ইনফরমেশন গুলা কে মানে এক একটা গ্রুপ কে কে থাকবে তার নাম আইডি সেটা হচ্ছে দিয়ে দিবেন। সাথে প্রজেক্টের প্রজেক্ট তো না প্রেজেন্টেশনের টাইটেলটাও দিয়ে দেবেন। তো নেক্সট, যেহেতু এটা খুবই আমি বারবারই বলতেছি যে খুব একটা কিছু না, কঠিন কিছু না, 5 থেকে 7 মিনিটের একটা প্রেজেন্টেশন হবে। তো এটা মনে হয় না আপনাদের খুব একটা টাইম লাগবে, যেহেতু এখন অন্যান্য এক্সাম আসলে আছে, এটার পিছনে টাইম বেশি দেওয়াটাও ঠিক হবে না। জাস্ট একটা ভালো একটা টপিক ফিক্স করে ওটা সুন্দরভাবে ইজি সেন্টেন্সে হচ্ছে প্রেজেন্ট করবে। আমি যা পড়াইছি সেটার মধ্যে হলো ওকে, তার বাইরে হলো ওকে, কিন্তু বাইরে হলে সেটা অবশ্যই ওই ওয়েব প্রোগ্রামিং রিলেটেড হতে হবে আর কি, অন্য কোনো কোর্সের যেমন ওয়েব প্রোগ্রামিং এর সাথে রিলেটেড না এরকম কিছু দিবে না। এই ম্যাম 6 তারিখ সিজি পড়ে তো দেওয়া যাবে না প্রেজেন্টেশন চাইলে? হ্যাঁ, আমি তো বলতেছি নেক্সট ক্লাস থেকে আমি নিব। নেক্সট ক্লাস 4 তারিখ একটা পড়তেছে, 6 তারিখ একটা পড়তেছে, মানে যতগুলা ক্লাস আছে 2-3 জন করেও যদি দেন গ্রুপ, সেক্ষেত্রে কিন্তু আমার অনেকগুলা প্রেশার কমে যাচ্ছে। ম্যাম আপনি এভাবে ফিক্স করে দেন, আবার অনেকে আবার দিবে না, বলবে যে ম্যাম অন্য 4 গ্রুপ দিবে, তারিখে অন্য অনেকের গ্রুপ দিবে, এক্সাম আছে ম্যাম, ল্যাব এভাবে এক্সাম, হচ্ছে। ল্যাব প্রজেক্ট আছে অনেক, সেক্ষেত্রে ফিক্স করলে সমস্যা হবে আচ্ছা না। আচ্ছা, আমি তাহলে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। লিঙ্কে আপনারা সবাই এখনই যারা যারা ক্লাসে আসছেন নামগুলা সাবমিট করে দেন। ওকে ম্যাম। ম্যাম লিঙ্কে কিসে মানে 6 তারিখে যারা দিবে তাদের নাম সাবমিট না করে না দেবে? না, সবার গুলাই 6 তারিখে সিইটি, 6 তারিখে তো প্রেজেন্টেশন না। মানে আমি চাচ্ছি নেক্সট ক্লাস থেকে আমি প্রেজেন্টেশন নেওয়া শুরু করব, সেক্ষেত্রে 2-3টা গ্রুপ করে আপনারা হচ্ছে দিবেন। আর 6 তারিখ যদি সিটির জন্য কেউ না দিতে চান ওকে, সিটির দিন আমি প্রেশার করব না যে দিতেই হবে। ম্যাম টপিক কি যে কোনো একটা নিলেই হবে? হ্যাঁ হ্যাঁ, ওয়েব প্রোগ্রামিং রিলেটেড যে কোনো টপিক।
ম্যাম সেশন তো কেটে যাবে এই লিংকে কি আবার জয়েন করব? হ্যাঁ, এই লিংকে জয়েন করবেন, যেখান থেকে আমরা হচ্ছে ক্লাস নিতাম, ওখানে সমস্যা করতেছে কেন জানি। কেমন? আচ্ছা, আমি লিংকটা দিয়ে দিচ্ছি।